নমস্কার, শুরু করছি আজকের বিশেষ সংবাদ। বাবা পরিযায়ী শ্রমিক, মা দিনমজুর, উচ্চ মাধ্যমিকে অভাবনীয় সাফল্য, প্রীতমের হতে চান আইএএস। মমতা সরকারের করা মামলার শুনানি শেষ, কি রায় দিল সুপ্রিম কোর্ট? শ্লীলতাহানির অভিযোগে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা। মাঠে ধান কাটতে কাটতেই দাদার মুখে শুনল উচ্চ মাধ্যমিকে কৃতি জ্যোৎস্না। আসছি বিস্তারিত খবরে। বাবা পরিযায়ী শ্রমিক, মা দিনমজুর, উচ্চ মাধ্যমিকে অভাবনীয় সাফল্য, প্রীতমের হতে চান আইএএস। আমাদের দেশে এমন বহু পরিবার রয়েছে যেখানে পড়াশোনা করা বিলাসিতার সমান। অর্থের অভাবে বহু ছেলেমেয়ের স্বপ্ন থেকে যায় অপূর্ণ। স্কুলের গণ্ডিটুকু টপকাতে পারে না অনেকে। তবে নিজের উপর বিশ্বাস এবং লড়াই করার মানসিকতা থাকলে শত বাধাকেও জয় করা যায়। এবারের উচ্চ মাধ্যমিকে এমনটাই করে দেখালেন কালিয়াগঞ্জের প্রীতম্বর বর্মন। সংসারে তীব্র দারিদ্রতার মধ্যেও উচ্চ মাধ্যমিকে গোটা রাজ্যে নবম স্থান অধিকার করেছেন তিনি। 2024 সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এদিন প্রকাশিত করা হয়েছে মেধা তালিকা। এই মেধা তালিকায় রয়েছে প্রথম 10 জনের নাম। এবছর মেধা তালিকায় স্থান পেয়েছেন মোট 58 জন। এদের মধ্যেই একজন হলেন তরঙ্গপুর এনকে হাই স্কুলের ছাত্র পীতাম্বর বর্মন। পীতাম্বরের ছোটবেলা কেটেছে অত্যন্ত দারিদ্রতার সাথে। বাবা পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে থাকেন। বাইরে থেকে হাড় ভাঙা পরিশ্রম করে সামান্য কিছু টাকা পাঠান বাড়িতে। সেই টাকায় ঠিকমতো খাওয়াও জোটে না তাদের। বাধ্য হয়ে দিনমজুরের কাজ করতে যেতে হয় মাকে। পীতাম্বরের বাস কালিয়াগঞ্জের ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ভেউর গ্রামে। ছোট্ট টালির একটি ঘর ছেলের এই সাফল্য যেন আলোকময় করে তুলেছে এই ছোট্ট অন্ধকার ঘরটাকেও। কালিয়াগঞ্জের পীতাম্বর বর্মন বলেছেন, প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি এই রেজাল্ট। তার কথায় আমার পরিশ্রম সার্থক হলো। সারা বছর তেমনভাবে পড়াশুনো করিনি। পরীক্ষার আগে গোল্ডেন সময় মনোযোগ দিয়ে পড়তাম। সেই সময় 10 থেকে 15 ঘন্টা পড়েছি। মমতা সরকারের করা মামলার শুনানি শেষ, কি রায় দিল সুপ্রিম কোর্ট? পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের লাগাম ছাড়া অনুমতি বা জেনারেল কনসেন্ট অনেক দিন আগেই প্রত্যাহার করে নিয়েছে মমতা সরকার। কিন্তু তারপরেও রাজ্যের অনুমতি ছাড়াই আদালতের নির্দেশ মতো সিবিআই বিভিন্ন মামলায় এফআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে। এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। বুধবার সেই মামলা শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। রায়দান স্থগিত রেখেছে দেশের শীর্ষ আদালত। 2018 সালের নভেম্বর মাসে সিবিআইকে অবাধে তদন্ত করার অনুমতি বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে রাজ্য। আর 3 বছর পর 2021 সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। দায়ের হয় মামলা। তবে এরপর 3 বছর ধরে সেই মামলা অমীমাংসিত ছিল। সম্প্রতি এই শুনানি দ্রুত শেষ করার জন্য কেন্দ্রকে চাপ দেয় সুপ্রিম কোর্ট। তাতেই হলো কাজ। গতকাল মামলাটির শুনানি শেষ হলো সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে রাজ্যের দায়ের করা এই মামলাটির শুনানি চলছিল। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। কেন্দ্রের তরফে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইইডির অপব্যবহারের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের লাগাম ছাড়া অনুমতি বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে মমতা সরকার। শ্লীলতাহানির অভিযোগে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা। শ্লীলতাহানির অভিযোগে এবার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ এই ফুটেজ পাবে না। টুইট পোস্ট করে রাজভবনের তরফে জানানো হয়েছে, যেদিন ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেই দিনের ছবি জনসমক্ষে আনা হবে। মেল করলে প্রথম 100 জন দেখতে পারবেন সিসি ক্যামেরার ফুটেজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ এই ফুটেজ পাবে না, কারণ পুলিশ বেআইনি ও অসাংবিধানিক তদন্ত করছে। সিভি আনন্দ বোস বলেছেন, আমার কাছে একটা তথ্য আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। আরও অশুভ চক্রান্ত রাজভবনে করা হয়েছে। আমরা জানি এসব করানোর জন্য কাদের বেছে নেওয়া হয়েছে, তাই সাবধানে থাকতে হবে। আমি রাজনৈতিক দলগুলিকে বলছি, আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। বিজেপির বর্ষিয়ার নেতা দিলীপ ঘোষ বলেন, পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল। আর তৃণমূলই চেঁচাচ্ছে, আর বাইরের কারো টেনশন নেই। সবাই জানে ভেতরে কি আছে। এটাই শেষ অস্ত্র। তৃণমূলের কথায় কথায় মহিলা 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 বলে, মহিলাদের ব্যবহার করে ওরা। এখানেও দেখা গেছে একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে।
প্রসঙ্গত রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছিল কলকাতা পুলিশ। অনুসন্ধানের জন্য রাজভবনে কর্মরত 3 জনকে হেয়ার স্ট্রিট থানায় আসতে বলা হলেও কেউ আসেননি। তবে রাজভবনে কর্মরত কলকাতা পুলিশের একজন কর্মী হেয়ার স্ট্রিট থানায় যান। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছিল, তার উত্তরও রাজভবনের তরফে দেওয়া হয়নি। এদিকে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে চড়ছে রাজনীতির পারদ। মাঠে ধান কাটতে কাটতেই দাদার মুখে শুনল উচ্চ মাধ্যমিকে কৃতী জ্যোৎস্না। জ্যোৎস্না কিস্কু সাঁওতালি ভাষায় উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে সবাইকে চমকে দিয়েছে। দিনমজুর বাড়ির সন্তান জ্যোৎস্না সাঁওতালি ভাষায় 484 নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। শুধু জঙ্গলমহলে নয়, জ্যোৎস্না এখন বাঁকুড়ার গর্ব। বাঁকুড়ার রায়পুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যালয়ের হস্টেলে থেকেই প্রথম থেকে পড়াশুনো করছে জ্যোৎস্না। স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি পড়াশোনায় নিয়মিত জ্যোৎস্নাকে সাহায্য করেছেন স্কুলের প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায়। কাঠগড়া গ্রামের বাসিন্দা জ্যোৎস্না এখন বহু পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের কাছে অনুপ্রেরণা। যে সময় ফলাফল ঘোষণা করা হচ্ছিল সেই সময় বাবা মায়ের সাথে মাঠে ধান কাটতে ব্যস্ত ছিলেন জ্যোৎস্না। তার দাদা ছুটে গিয়ে বোনকে সেই সুসংবাদ দেন। জ্যোৎস্না জানিয়েছে, আমরা এতটাই গরিব যে বাবা একদিন দিনমজুরির কাজে না গেলে আমাদের সংসার চালানো খুব জটিল হয়ে যায়। মা বাবা যদি আমাকে পড়াতে চান তাহলে ভবিষ্যতে শিক্ষিকা হব, এটাই আমার ইচ্ছা। এই কৃতী ছাত্রীর বাবা সুখদেব কিস্কু এবং মা শর্মিলা দেবী জানাচ্ছেন যে তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন মেয়ের স্বপ্ন পূরণ করার। বাঁকুড়ার জ্যোৎস্না ফের একবার প্রমাণ করে দিলেন স্বপ্ন পূরণের জন্য অর্থ কখনো অন্তরায় হয়ে দাঁড়ায় না, শুধু দরকার ইচ্ছা শক্তি এবং পরিবারের মানুষের অনুপ্রেরণা। পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পড়াশুনো করছে জ্যোৎস্না। এই স্কুল থেকে সে গোটা রাজ্যে প্রথম হয়েছে। চমকপ্রদ ফলের মাধ্যমে আদিবাসী সম্প্রদায় পড়ুয়াদের কাছে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন জ্যোৎস্না। সব মিলিয়ে বলা যায় নেটপাড়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমের হেডলাইনে এখন শুধুই জ্যোৎস্না। স্থানীয় সংবাদ এখনের মতো এখানে শেষ করছি। নমস্কার।